নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজা দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। যা গরম পড়েছে, বাড়ির বাচ্চাদের তো বটেই, বড়দেরও বাড়ির কাজকর্ম রান্নাবান্না সারার পর হাতে যদি একটু আইসক্রিম পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। আমি কিভাবে এই আইসক্রিম বাড়িতে বানিয়ে থাকি সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখে নিই। প্রথমেই আমি কয়েকটা কাজু বাদাম আর 4টে আমন্ড ভালোভাবে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা তোমরা মিক্সিতেও করতে পারো, কিন্তু একটু গোটা গোটা রাখার জন্যই আমি একটা নোড়া দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আইসক্রিম খাবার সময়ে একটু গোটা গোটা বাদাম যদি দাঁতে কাটে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি সেজন্যই পুরোপুরি গুঁড়ো না করে এটাকে একটু গোটা গোটা রেখে দিই। বাদামগুলো আমার সব গুঁড়ো করা হয়ে গেছে দেখো। এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তাতে প্রায় 700 গ্রাম মতো দুধ নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু খুবই পাতলা, এটা কিন্তু প্যাকেট দুধ নয়। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 1 চিমটে মতো কেশর এতে দিয়ে দেবো। কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। গরম দুধে কেশর দিলে টেস্টটা কিন্তু সামান্য হলেও পরিবর্তন হয়, আর কালারটাও কিন্তু হালকা ক্রিমি আসে, খেতেও ভালো লাগে। দুধটা আমি একবার হাই ফ্লেমে আর একবার লো ফ্লেমে প্রায় 20 থেকে 25 মিনিট মতো আমি এভাবেই ফুটিয়েছিলাম। দুধটা ফুটতে ফুটতে পুচকিটাও আমাকে দেখতে চলে এসছে। দেখছে জেম্মা এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছে। ওকে বলছি দুধটা খা, ও দুধটা খাবে না, ও চামচটাকে নিয়ে শুধু ঘাঁটবে। দুধটা লো ফ্লেমে ফোটাতে ফোটাতে অনেকখানি কমে এসেছে, আর দেখো কালারটাও কি সুন্দর এসছে। এটা কিন্তু কেশর দেওয়ার জন্যই হয়েছে। এবার আমি এতে 2 চামচ আমুল স্প্রে দিয়ে দেবো। প্রথমেই 1 চামচ আমুল স্প্রে দিয়ে ভালোভাবে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব, যাতে আমুল স্প্রেটা একটুও দলা পেকে না যায়। ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে আবারও 1 চামচ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি 1/4 কাপ চিনি এতে দিয়ে দেবো। চিনিটাকেও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরও লো ফ্লেমে আমি দুধটাকে 10 মিনিট মতো ফুটিয়েছিলাম। ফুটতে ফুটতে দুধটা কিন্তু অনেকখানি কমে এসছে, প্রায় 400 গ্রামে চলে এসছে। এবার আমি গুঁড়ো করে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সাধারণভাবে এই আইসক্রিমটা আমি বাড়িতে বানিয়ে থাকি। আইসক্রিমের জন্য দুধ একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই মালাইটা আইসক্রিম মোল্ডে দিয়ে দেবো। আমি যখনই আইসক্রিম বানাই আইসক্রিম মোল্ডে ওই দুধটাকে ঢেলে দেয়। আমার বেটুর এই কাজটি কিন্তু অতি প্রিয়। আইসক্রিম যেমন খেতে ভালোবাসে, আইসক্রিম বানাতেও কিন্তু ও খুব ভালোবাসে। আইসক্রিম মোল্ডটা পুরোপুরি কিন্তু আমার ভর্তি হলো না, দুটো ফাঁকা রয়ে গেল। যাই হোক থাক। এবার আইসক্রিমের স্টিকগুলো ভালোভাবে গেঁথে দিচ্ছে দেখো ও।
বেটু তো ভীষণ খুশি, ফ্রিজে দেওয়ার জন্য আইসক্রিম একদম রেডি। আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে ভরে ডিপের সুইচটাকে হাই করে দিলাম। আইসক্রিমটা আমি রাত্রিবেলায় বসিয়েছিলাম, পরের দিন সকালে ফিরে এলাম। চলো আইসক্রিমটাকে নিয়ে একটু জলের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু আইসক্রিম স্টিকটা কিন্তু শুধুই বেরিয়ে চলে আসবে। বেটুর পাকামো দেখো, জলে দিয়েই সঙ্গে সঙ্গে আইসক্রিম স্টিক তুলতে যাচ্ছে, বলছে আমিই পারবো, তোমাকে করতে হবে না। দেখেছো কত সুন্দর আইসক্রিমটা জমেছে, ও তো ভীষণ খুশি। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেটে যাওয়ার জন্য একদম রেডি। আইসক্রিমটা দিলাম, ও নিল না, বলছে ভাইকে ডেকে আনি, নিয়ে ভাইয়ের সাথে খাবো। ও আস্তে আস্তে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার বেটু ভাইকে নিয়ে চলে এসেছে, নিজেই সঙ্গে সঙ্গেই তুলে খেতে শুরু করে দিয়েছে। আর ভাই দেখছে, দেখো কেমন। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলো না যেন। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, প্রত্যেককে শুভ ভোজন, টাটা।